আসসালামু আলাইকুম। আমাদের অনেক আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের অর্থনীতি ভালো হবে, বিশেষ করে শেয়ার মার্কেট ভালো হবে। কিন্তু প্রথম ২ সপ্তাহ শেয়ার মার্কেট ভালো যাইলেও পরে আমরা দেখলাম কিভাবে নতুন দরবেশদের কারণে আমাদের পুরো শেয়ার মার্কেট লুটপাটের শিকার হইছে। ১ম ৩ মাসে আগস্ট অভ্যুত্থানের পরে ১ম ৩ মাসেই লুটপাট হয়েছিল ৫০,০০০ কোটি টাকা। সেটা কিন্তু এখনও থেমে নেই। লুটপাট আরও বাড়তেছে। অর্থ উপদেষ্টা আবু আহমেদ বলছে জেড ক্যাটাগরির শেয়ার নাকি ওয়েস্ট পেপার। যারা আমরা অনেক বছর ধরে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, আমরা কিন্তু জানি যে আমাদের দেশের শেয়ার মার্কেট কীভাবে চলে। আমাদের দেশের শেয়ার মার্কেট কিন্তু এ ক্যাটাগরি, জেড ক্যাটাগরি এভাবে চলে না। আপনি এরকম দায়িত্ব থেকে এরকম মন্তব্য করতে পারেন না। জেড ক্যাটাগরির শেয়ার পরে দেখা গেল তার সেই মন্তব্যের পরের ওই সপ্তাহে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৮টি কোম্পানি ছিল লেনদেনের ক্ষেত্রে জেড ক্যাটাগরির। তো এরকম লুটপাট চলতে থাকলে কিভাবে চলবে? সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। এভাবে তো অর্থনীতি চলে না। আপনি আগের সরকারের আমলে যেই চোররা ছিল তারা তো এখন নাই। তো এখন লুটপাট কে করতেছে? এটা তো ক্লিয়ার করতে হবে। তো আমাদের লাভটা কি হইল? আগের রেজিম চুরি করছে, এই রেজিমে তাহলে কারা চুরি করতেছে? এটা স্পষ্ট করেন। তাদেরকে আইনের আওতায় আনেন। অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাইতেছে। প্রত্যেক দিন একটা করে নতুন পোশাক কারখানা বন্ধ হইতেছে। এসবের দিকে নজর দেন। এভাবে তো পোশাক কারখানা বন্ধ হইতে দেওয়া যায় না। আসসালামু আলাইকুম। আমাদের অনেক আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের অর্থনীতি ভালো হবে, বিশেষ করে শেয়ার মার্কেট ভালো হবে। কিন্তু প্রথম ২ সপ্তাহ শেয়ার মার্কেট ভালো যাইলেও পরে আমরা দেখলাম কিভাবে নতুন দরবেশদের কারণে আমাদের পুরো শেয়ার মার্কেট লুটপাটের শিকার হইছে। ১ম ৩ মাসে আগস্ট অভ্যুত্থানের পরে ১ম ৩ মাসেই লুটপাট হয়েছিল ৫০,০০০ কোটি টাকা। সেটা কিন্তু এখনও থেমে নেই। লুটপাট আরও বাড়তেছে। অর্থ উপদেষ্টা আবু আহমেদ বলছে জেড ক্যাটাগরির শেয়ার নাকি ওয়েস্ট পেপার। যারা আমরা অনেক বছর ধরে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, আমরা কিন্তু জানি যে আমাদের দেশের শেয়ার মার্কেট কীভাবে চলে। আমাদের দেশের শেয়ার মার্কেট কিন্তু এ ক্যাটাগরি, জেড ক্যাটাগরি এভাবে চলে না। আপনি এরকম দায়িত্ব থেকে এরকম মন্তব্য করতে পারেন না। জেড ক্যাটাগরির শেয়ার পরে দেখা গেল তার সেই মন্তব্যের পরের ওই সপ্তাহে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৮টি কোম্পানি ছিল লেনদেনের ক্ষেত্রে জেড ক্যাটাগরির। তো এরকম লুটপাট চলতে থাকলে কিভাবে চলবে? সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। এভাবে তো অর্থনীতি চলে না। আপনি আগের সরকারের আমলে যেই চোররা ছিল তারা তো এখন নাই। তো এখন লুটপাট কে করতেছে? এটা তো ক্লিয়ার করতে হবে। তো আমাদের লাভটা কি হইল? আগের রেজিম চুরি করছে, এই রেজিমে তাহলে কারা চুরি করতেছে? এটা স্পষ্ট করেন। তাদেরকে আইনের আওতায় আনেন। অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাইতেছে। প্রত্যেক দিন একটা করে নতুন পোশাক কারখানা বন্ধ হইতেছে। এসবের দিকে নজর দেন। এভাবে তো পোশাক কারখানা বন্ধ হইতে দেওয়া যায় না।